নদী নদী। ওই জায়গাটায় খুব কুয়াশা ছিল জানো। খুব কুয়াশা ছিল না? খুব কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। আচ্ছা ঠিক সেই সময় কি তুমি ওই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলে? না না, আমি আমি কি করে যাবো ওই রাস্তা দিয়ে? আমার তো ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা নয়। এইসব কথা বলে আমার 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 কিরকম একটা টেনশন হয়। মনে হয় হয়তো সবাই মনে মনে আমাকেই দায়ী করছে অনুরাগের মৃত্যুর জন্য, কিন্তু তা তো নয়। তখন তো আমার মানসিক অবস্থা যা ছিল, আমার তো বারবার মনে হতো যে আমি এক্ষুনি মরে যাই, আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে, তুমি এত এক্সপ্লেনেশন দিচ্ছ কেন? আমি তো তোমার কাছ থেকে এত ব্যাখ্যা চাইনি অদ্রিজা। মানে তুমি তো বললে না যে তুমি যেখানে ছিলে সেখানে এত কুয়াশা ছিল যে তুমি নিজের হাত পর্যন্ত দেখতে পাচ্ছিলে না। তাই ভাবলাম, মানে প্রশ্ন জাগলো মনে যে তুমি কি তখন সেই জায়গাটাতেই ছিলে? সর্বনাশ, আমি কি করলাম? কি বলে ফেললাম আমি? বিয়ের আনন্দে আমি এতই মুশকুল হয়ে গেছি যে। অদ্রিজা, তুমি জানলে কি করে যে এখানে সেই সময় গাঢ় কুয়াশা ছিল? আমি 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 জানি না তো। তাহলে বললে কি করে? না না, আমি তো বলিনি, আমি বলিনি। ওখানকার লোকেরাই বলছিল যে তখন নাকি ওখানে প্রায় প্রত্যেক দিনই খুব কুয়াশা ছিল। ও হ্যাঁ, হতেই পারে, ঠিকই বলেছো। কিন্তু দেখো তুমি যে এইসব কথা বলছো না আমার সামনে বলেছো, ঠিক আছে, বাকিদের সামনে বেপাস এসব কথা বলে ফেলো না। তুমি হয়তো পরিষ্কার মনে বলবে, সরল মনে বলবে, কিন্তু বাকিরা তো অন্য কিছু ভাববে না। অন্য কিছু কেন ভাববে? অন্য কিছু কেন ভাববে? আমি তো ঘরেই ছিলাম। হ্যাঁ, আরে তুমি তো ঘরে ছিলে, আমি তো তোমার কথা বিশ্বাস করছি। আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করছি। শুধু আঙ্কেল আমাকে বললো যে সেই সময় তুমি বাংলো থেকে কোথাও একটা কাছে বেরিয়েছিলে, তো না, তাও আমি তোমার কথাই বিশ্বাস করছি। হ্যাঁ, আফটার অল